বৃত্তের ব্যাস 4 ফুট হলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? আমরা আগে একটি বৃত্ত আঁকাই। ধরেন যদিও এটা ডিমের মতো হয়ে গেল, একটু ভালো করে আঁকানোর চেষ্টা করি আমরা। এর চেয়ে ভালো হয়তো আমাকে দ্বারা সম্ভব না। ধরেন এটা হলো বৃত্তের কেন্দ্র। এবার বলা হয়েছে বৃত্তের ব্যাস 4 ফুট, তার মানে হলো এই পুরোটুকু হলো 4 ফুট। কত? এই 4 ফুট। এটা কতটুকু? 4 ফুট। ওকে। এবার বলা হচ্ছে কেন্দ্র থেকে, কেন্দ্র কোনটা? এই যেটা, এটা থেকে পরিধি, পরিধি কোথায়? এই যে এইটুকু হলো পরিধি, এইটা, এটা হলো পরিধি। পরিধির পর্যন্ত, পরিধির দূরত্ব, এই যে পরিধি, এই পরিধি পর্যন্ত এইটুকুর দূরত্ব কত? এবার খেয়াল করেন যে আমরা পুরোটুকুকে বলছি ব্যাস, কিন্তু এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই অংশটুকুকে আমরা কি বলছি? ব্যাসার্ধ বলছি, তাই না? ওকে, দ্যাটস মিন আমাদেরকে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব বের করতে বলা হয়েছে, মানে ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। এবার আমরা জানি যে ব্যাসার্ধ কি? এই ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস যা দেওয়া থাকবে তার অর্ধেক। তার মানে আমরা অঙ্কটি করতে পেরেছি। দেখেন, খেয়াল করেন কি বলা হয়েছে। দেয়া আছে বৃত্তের ব্যাস সমান সমান 4 ফুট। এটি সেন্টিমিটার, মিটার, অন্যান্য ভাবেও থাকতে পারে। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এখন কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটিকে আমরা আবার কি বলতে পারি অঙ্কের ভাষায়? ব্যাসার্ধ, তাই না? ওকে। এবার ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ অথবা পরিধির এটাকে আমরা লিখি কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, দুটো একই জিনিস। আমরা এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বকেই বলতে পারি ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ সমান সমান আমরা কি জানি? যেটা হলো ব্যাস ডিভাইডেড 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে এখানে আমাদের বৃত্তের ব্যাস কয় ফুট দেওয়া আছে? 4 ফুট ডিভাইডেড 2 ইকুয়াল 2, এটি অ্যান্সার। তার মানে এই কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত দূরত্বটুকু আছে সেটুকুকে আমরা কি বলছি? ব্যাসার্ধ। আর উপরে আমাদের কাছে ক্লু হিসেবে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। আমরা জানি ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস ডিভাইডেড 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে ক্যালকুলেশন করে আমরা সেটাকে কি করতে পারছি? 2। অ্যান্সার 2, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার 2।